বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি টেলিটকের বর্ণমালা সিম ক্রয় করতে পারেন, বা আপনি কিভাবে একটি টেলিটক সিম অ্যাপ্লাই করা থেকে শুরু করে কিভাবে হাতে পেতে পারেন এবং ক্রয় করতে পারেন, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। টেলিটক সিমের কিছু বেনিফিট রয়েছে, যেমন আপনি কোথাও চাকরির জন্য আবেদন করলে সরকারি, সেক্ষেত্রে আপনার টেলিটক সিম দরকার হবে। তারা যে ফিটা নেয় সেটা এই টেলিটক সিমের মাধ্যমে নেয়। আবার যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য খুব কম দামে তারা ইন্টারনেট সেবা দিয়ে থাকে এবং কথা বললে সেই কথার যে কল রেট রয়েছে সেটাও একটু কম কাটে। আবার প্রত্যেকটা জিনিসের সাইড ইফেক্ট থাকে, এটারও শুনেছি রয়েছে। সেটা হচ্ছে আপনার এটার নেটওয়ার্ক স্পিড কিনা একটু কম। তো আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি মূল টপিকে। ওকে বন্ধুরা, আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি এবং এই বর্ণমালা সিমের অ্যাপ্লাই করার জন্য আপনাকে সবার প্রথমেই দরকার হবে আপনি যে এসএসসি পরীক্ষা দিয়েছেন বা কোনো এসএসসির রেজিস্ট্রেশন নম্বর এবং রোল নম্বর, এবং দ্বিতীয়ত লাগবে একটি টেলিটক সিম। সেটা হতে পারে আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, যারই হোক, একটা টেলিটক সিম দরকার হবে। এবং টেলিটক সিমটিতে কমপক্ষে 10 টাকা রাখবেন, মানে যাতে একটি SMS সেন্ড করলে যে পরিমাণ চার্জ কাটে সেটা যেন সেই সিমে থাকে। তো সবার প্রথমেই আপনি সেই মোবাইলের মেসেজ অপশনে যাবেন। তারপর এখানে দেখেন যে প্লাস আইকন আছে একটা, এখানে প্লাস আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখানে যা যা লিখবেন সব বড় হাতের দিবেন। এখানে 2 লেখা আছে, 2তে লিখবেন 16222, মানে 3টা 2 লেখার পর এখানে যে দেখেন নিচে লেখা আছে SMS, এখানে লেখা আছে। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখন যা লিখবেন সব বড় হাতের হবে। সবার প্রথমেই আপনি লিখবেন BOR, মানে এটার ফুল মিনিং হচ্ছে আপনি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন সেটা। তারপর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এখন আপনি যে বোর্ড থেকে দিয়েছেন সেই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন বড় হাতে। তো আমি ঢাকা বোর্ড থেকে দিয়েছি, এজন্য DHA লিখলাম। এরপর আর একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনার রোল নাম্বারটি লিখবেন। এসএসসির যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, অ্যাডমিট কার্ড রয়েছে, সেখান থেকে দেখে নেবেন আপনার রোল নাম্বার যদি মনে না থাকে। তো আমি আমার রোল নাম্বারটি লিখছি। ওকে, এরপরে আর একটা স্পেস দিবেন। এরপরেই আপনি কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেটা লিখবেন। তো আমি 2022 সালে দিয়েছি। এরপরেই আবারও স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর এবার লিখবেন আপনি রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেটা লিখবেন। তো আমি লিখছি। ওকে, এরপর আবার একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আপনি আপনার যে কোনো একটা মোবাইল নাম্বার দিবেন। সেটা আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন আপনার মোবাইল নাম্বার দিবেন। অন্য কারো টেলিটক সিম থেকে SMS পাঠাইলেও আপনার নাম্বারটি দিবেন, তাহলে আপনার ওই নাম্বারে আর একটা SMS তারা পাঠিয়ে দিবে। ওই SMSটাই আপনার লাগবে। সেটা আপনি পাওয়ার সাথে সাথে আপনার টেলিটকের যে কাস্টমার কেয়ার রয়েছে সেখানে যাবেন। যাওয়ার পরেই আপনি ওই SMSটি দেখাইলেই তারা আপনাদেরকে দিয়ে দিবে, টেলিটক সিম দিয়ে দিবে। আর টেলিটক সিম নেওয়ার সময় আপনার কাছ থেকে 100 টাকা নেবে, 100 টাকা টেলিটক সিমের দাম। আর 50 টাকা রিচার্জ করা লাগবে। টোটাল 150 টাকা খরচ হবে আপনার। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে নেই আপাতত, 01754172094। ওকে, তো এখান থেকে আপনি
এখন পাঠিয়ে দিলেই যে এরো এখন দেখতে পাচ্ছেন, এই যে এটা পাঠিয়ে দিলেই চলে যাবে, কিন্তু এখন যাবে না। আমি তো অন্য সিম দিয়ে করছি এমনি, মানে আপনাদেরকে দেখানোর জন্য। তো এটা পাঠানোর সাথে সাথে ওই যে বললাম যে একটা SMS দিবে, আমি একটা স্ক্রিনশট রেখেছি আপনাকে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম একটা দেবে যে কংগ্রেটস এমডি রাহাত খান, SSC বোর্ড এত, বর্ণমালা সিম রেজিস্ট্রেশন কমপ্লিট, ইওর বর্ণমালা রেজিস্ট্রেশন আইডি এত, ওটিপি, এই যে ওটিপি নাম্বার এটাও লাগবে। তো এই SMSটি আপনি মূলত সেই কাস্টমার সার্ভিসে গিয়ে দেখাবেন, দেখানোর সাথে সাথে আপনাকে দিয়ে দেবে। আর আপনি সাথে সাথে নিয়ে যাবেন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডটি নিয়ে যাবেন। SSC-তে যে মার্কশিটটা আছে সেই মার্কশিটটা নিয়ে যাবেন, সেটাও দরকার হতে পারে। নিয়ে গেলেই এইগুলো দেখাবেন, দেখালেই আপনাদেরকে সাথে সাথে টেলিটক বর্ণমালা সিম দিয়ে দিবে।